যে সম্পর্কে এমন পরিষ্কার এবং নিশ্চিত করে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা আমাদের অতি পরিচিত পাপ, যেমন মদ, জুয়া, শূকরের মাংস, এমনকি জিনা ব্যভিচারের ক্ষেত্রেও দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম। নবীর প্রজ্ঞা সিরিজের নতুন ভিডিওতে স্বাগত সবাইকে। আমরা বেহেশতের দুয়ার খুলতে আর দোজখের আগুন নেভাতে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কবিরা, সগিরা, মাইক্রো, ন্যানো পাপ পুণ্যের বিবরণ খুঁজতে পর্বত প্রমাণ, হাদিস, তাফসির, ফিকহ, ফাজাইলের কিতাব খুঁজি। কিন্তু কোরআনে যে কাজগুলোর জন্য একেবারে পরিষ্কার ভাষায় জান্নাত বা জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, শুধু সেই আয়াতগুলো অনুসরণ করলেও আমরা গাউসুল আজম বনে যাব। এ ভিডিওতে যে আয়াত বা হাদিসগুলো আলোচনা করেছি তা বোঝার জন্য মুহাদ্দিস, মুফাসসির, ভাষাবিদ কিছু দরকার নেই, বা কোনো মুহাদ্দিস, ভাষাবিদ এর অর্থ নিয়ে দ্বিমত করিবেও না। যে কোনো অমুসলিমও বুঝতে পারবে ইসলাম ধর্মের প্রধান প্রধান পাপ কি। কিন্তু আমরা ন্যানো মাইক্রো পাপ পুণ্যের হিসাব মেলাতে গিয়ে পর্বত প্রমাণ পাপে চাপা পড়ে আছি। এই ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রিলিজিয়াস মাইন্ডসেট 2 নবীর প্রজ্ঞা বইয়ে বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা পাবেন। পাপ বা গুনাহ বলতে আমরা সাধারণত এমন কিছু কাজকে বুঝি যেসব কাজের জন্য আমাদেরকে পরকালে শাস্তি পেতে হবে, আর পুণ্য বলতে বুঝি এমন কিছু কাজ যার জন্য আমরা পরকালে পুরস্কৃত হব। এই পাপ, পুণ্য বা জান্নাত জাহান্নামের বর্ণনা যে কোনো ধর্মীয় আলোচনার কেন্দ্রীয় বিষয়। কি কাজ করিলে জান্নাত মিলবে আর কি কাজ করিলে জাহান্নামের আগুনে পুড়তে হবে তা মোটামুটি আমাদের সবারই জানা। বিভিন্ন ধর্মীয় আলোচনায় নানান উদাহরণ উপমা দিয়ে এই পাপ পুণ্যের বিবরণ দেওয়া হয়, কিন্তু কোরআনে বর্ণিত পাপ পুণ্যের স্পষ্ট তালিকার সাথে আমাদের পরিচিত তালিকার খুব একটা সামঞ্জস্য নেই। এই অধ্যায়ে কোরআনের স্পষ্ট বর্ণনা অনুযায়ী যে পাপ কাজের জন্য নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে তার আলোচনা করব। কোরআনের ব্যাখ্যা হিসেবে প্রাসঙ্গিক হাদিসগুলোর উল্লেখ করব। তাতে পরিষ্কার বুঝবেন আমরা হাদিস মানা নিয়ে ঝগড়া করলেও প্রকৃতপক্ষে ঝগড়ার হাদিসগুলোও মানি না। রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ঢেকে গেলা বইয়ে বিশ্বাস ও ভালো কাজ জান্নাতের আসল চাবি শীর্ষক একটি অধ্যায়ে আলোচনা করেছি যে কোরআনে আল্লাহ যতবার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ততবারই বিশ্বাস ও সৎকর্মের পূর্বশর্ত দিয়েছেন। কিন্তু কোরআনের বিশ্বাস ও সৎকর্মের যে তালিকা আল্লাহ বর্ণনা করেছেন তার সাথে আমাদের পরিচিত সৎকর্মের তালিকার উল্লেখযোগ্য সামঞ্জস্য নাই। শুধু কোরআন মানলে ইসলামের আর কিছুই থাকে না এমন অভিযোগ তুলে আমরা হাদিসকে কোরআনের মতোই অবশ্য পালনীয় বলছি, কিন্তু হাদিসে বিশ্বাস ও সৎকর্মের যে বিবরণ আছে তার সাথেও আমাদের লোক দেখানো পুণ্যের তালিকার বিশেষ সম্পর্ক নেই। একইভাবে যেসব পাপ কাজের জন্য আমাদেরকে দোজখে যেতে হবে তার পরিষ্কার তালিকা কোরআনে দেয়া আছে, হাদিসেও তার বিস্তারিত ব্যাখ্যা আছে। কিন্তু আমরা যেসব কথিত কল্পিত পাপের বিরুদ্ধে জিহাদে নেমে ধর্মের নামে মানুষের জীবন দুর্বিষহ করে ফেলি তার সাথে কোরআনে বর্ণিত শাস্তিযোগ্য পাপের তালিকার খুব একটা মিল নাই। পোশাকি রীতি রেওয়াজকে পাপ পুণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে আসল পাপ পুণ্য কিভাবে ধর্মীয় আলোচনার বাইরে চলে যায় তা এই অধ্যায়ে পরিষ্কার ধারণা পাবেন। প্রাসঙ্গিক হাদিসগুলো বোঝার উপর শাকের আটির মতোই কোরআনের বক্তব্যকে আরো জোরদার করে। এই আলোচনা থেকে কোরআন কত সহজবোধ্য এবং বিশদ বর্ণনা তারও ধারণা পাবেন। কোরআনে যেসব পাপ পুণ্যের স্পষ্ট বর্ণনা আছে তা বোঝার জন্য আমাদের হাদিস, তাফসির, ভাষা, ব্যাকরণ কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। শুধু সেগুলো মানলেও আমরা সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ হয়ে উঠতে পারি। কিন্তু কোরআনের সাথে সম্পর্কহীন কথিত ধর্ম, বিশ্বাস ও রীতি রেওয়াজকে মাথা থেকে না সরালে আসল ধর্মের আলোচনাই আর করা হবে না। একটা নতুন জুতায় পা ঢুকাতে হলে সবার আগে পায়ের পুরনো জুতা খুলতে হবে। কোরআনের বর্ণনা অনুযায়ী ক্ষমার অযোগ্য সর্বোচ্চ শাস্তিযোগ্য পাপ কাজ আমরা এমন নির্বিকারভাবে করি যে এসবকে আমরা পাপ তো দূরের কথা ধর্মের বিষয়ই মনে করি না, বরং এমন জঘন্য পাপকে আমরা খুব পুণ্যের কাজ মনে করি। অথচ কোরআনের যে কোনো অনুবাদ পড়ে একজন অমুসলিমও পরিষ্কার বুঝবে যে এই কাজগুলো ইসলামের সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ এবং এমন কাজের জন্য নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে। সামনে বা পিছনের লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার এবং নিশ্চিত করে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা আমাদের অতি পরিচিত পাপ, যেমন মদ, জুয়া, শূকরের মাংস, এমনকি জিনা ব্যভিচারের ক্ষেত্রেও দেওয়া হয়নি। পবিত্র কোরআনে সূরা হুমাজাহ নামে একটা সূরা আছে। এই সূরায় মাত্র 9টি আয়াত, যার শেষ 6 আয়াতে একদল মানুষের পাপের পরিণতি সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, এমন লোক অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা, আল্লাহ নিজেই প্রশ্ন করছে আর কিসে আপনাকে জানাবে হুতামা কি। আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন কোনোদিন নিভবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
যা অপরাধীদের হৃদয়কে গ্রাস করবে। তাদের শাস্তির আরো ভয়াবহ বর্ণনা আছে সূরায়। এই আয়াতগুলো থেকে এটা পরিষ্কার যে এক শ্রেণীর লোককে তাদের অপরাধের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কিন্তু এই তাওবা বা ক্ষমার অযোগ্য ভয়াবহ পাপী কারা? এ পাপিষ্ঠদের সম্পর্কে সূরার শুরুর আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, সূরার নামও তাদের নামে করা হয়েছে, সূরা হুমাজা। এই হুমাজা মানে হচ্ছে ব্যাকবাইটার, ডিফেইমার। এমন ব্যক্তি যে সামনে বা পেছনে মানুষের নিন্দা করে, কুৎসা রটায় বা মানুষকে বিদ্রূপ করে, মানুষের সম্মানহানি করে। এ সূরার যে কোনো বাংলা বা ইংরেজি অনুবাদ কোনো অমুসলিমকে দিলেও তিনি মানুষের নিন্দা করা, কুৎসা রটানো বা মানুষকে বিদ্রূপ করার পরিণতি সম্পর্কে, ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারবেন। কোনো মুহাদ্দিস বা মুফাসসিরের দরকার নেই। ও টু এভরি ফল্ট ফাইন্ডিং ব্যাকবাইটার, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে পিছনে লোকের নিন্দা করে। এ সূরায় লোকের নিন্দা বা সম্মানহানির কথা বলা হয়েছে। হিন্দু, মুসলমান, আস্তিক, নাস্তিক, আওয়ামী লীগ, বিএনপি, কর্নেল, কনস্টেবল আলাদা করে বলা হয়নি। যারা লোক বা মানুষকে বিদ্রূপ করে, তাদেরকে নিয়ে উপহাস করে বা মানুষের নিন্দা করে, কুৎসা রটায়, সম্মানহানি করে, তাদের নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। অথচ এই কাজগুলো আমরা নিঃশ্বাস নেওয়ার মতো এত স্বাভাবিকভাবে করি যে এগুলোকে আমাদের কাছে ধর্মের সাথে সংশ্লিষ্ট কিছু মনে হয় না। ফেসবুক, ইউটিউবে রিলিজিয়াস মাইন্ডসেটের ভিডিওতে যত অশ্লীল গালিগালাজ আমাকে ডিলিট করতে হয়েছে, এসব কমেন্টের বেশিরভাগ করেছেন যারা আপাত দৃষ্টিতে ধর্মপ্রাণ মুসলমান, মাদ্রাসা পড়ুয়া মাওলানা। ধর্মীয় মতপার্থক্যের কারণে কাউকে ইহুদির দালাল, খ্রিস্টান মিশনারি, এমনকি নাস্তিক বলে ফতোয়া দিচ্ছেন মদিনা আল আজহারে পড়ুয়া শায়খরা। কোরআনের কথা বললে নেক্সট সুরতের ধোঁকাবাজ, আহলে কোরআন ফিতনা এমন তহমত দিচ্ছেন সেলিব্রিটি শায়খরা। শায়কদের পরচর্চা, পরনিন্দা, মিথ্যাচার, কারো সম্মানহানি করতে দেখলে আমরা এসবকে খুব পুণ্যের কাজ মনে করি। ধর্মের নামে পুণ্যের আশায় বিভিন্ন নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, রাজনীতিবিদদের ফেসবুক পেজে আমরা যেসব অশ্লীল, অশ্রাব্য কমেন্ট করি, তার জন্য কোরআন অনুযায়ী আমরা নিশ্চিতভাবে হুতামায় নিক্ষিপ্ত হব। পক্ষান্তরে নাচ, গান বা নাটক, সিনেমায় অভিনয় করার জন্য, হিজাব নিকাব না পরার জন্য কাউকে দোজখে যেতে হবে, এটা প্রমাণ করতে মুহাদ্দিস, মুফাসসির, ভাষাবিদদের টাস্ক ফোর্স গঠন করতে হবে। মদ, জুয়া আল্লাহর অপছন্দ, শয়তানের কাজ, কিন্তু মদ, জুয়াকে সরাসরি দোজখে যাওয়ার কারণ বলা হয়নি। শূকরের মাংস খাওয়া হারাম বলা হয়েছে, কিন্তু এর জন্য দোজখে যেতে হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়নি। সব হারামের শাস্তি সমান নয়। ইলিগাল পার্কিংও ইলিগাল, কিন্তু ইলিগাল পার্কিং এর জন্য সামান্য আর্থিক জরিমানা করা হয়, জেল বা ফাঁসি হয় না। একইভাবে যেসব হারামের ক্ষেত্রে সুনির্দিষ্ট শাস্তির উল্লেখ নাই, তার শাস্তি কি হবে তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ ক্ষমাশীল এবং আমরা সর্বাবস্থায় আমাদের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর ক্ষমা ও দয়া প্রার্থনা করি। কিন্তু যে কাজগুলোকে আল্লাহ বেহেশতে প্রবেশের পূর্ব শর্ত বলেছেন বা যে কাজগুলোকে দোজখে যাওয়ার কারণ বলেছেন, সেগুলো বাদ দিয়ে হিজাব নেকাবের মাপ কি হবে? তারাবি নামাজের মাসালা নিয়ে পিএইচডি করতে মদিনা আল আজহারে যাচ্ছেন আমাদের মেধাবী শায়খরা। আমি বেশ রক্ষণশীল মাদ্রাসায় পড়েছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাদ্রাসায় পড়ার সময়ও আমরা এক মুহূর্তের জন্য উপলব্ধি করিনি যে বডি শেমিং একটা খারাপ কাজ। বডি শেমিং শব্দটা আমি আমেরিকায় আসার পর শুনেছি। বডি শেমিং মানে কারো শারীরিক গঠন, গড়ন বা গায়ের রং নিয়ে বিদ্রূপ করা, অবমাননাকর বা কষ্টদায়ক মন্তব্য করা। এটা আমেরিকায় বেশ বড় রকমের অপরাধ। বড় বড় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরও তাৎক্ষণিক চাকরি যায় বডি শেমিং এর অভিযোগে। আমাদের দেশে ফেয়ার অ্যান্ড লাভলি একসময় বিজ্ঞাপন দিত, গায়ের রং কালো হওয়ায় একটা মেয়ের চাকরি হয় না। এরপর ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফর্সা হওয়ার পর তার এয়ারলাইন্সে চাকরি হয়। আমেরিকায় এ ধরনের বিজ্ঞাপন দিলে কোম্পানির অ্যাড অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। আমাদের সময় স্কুল বা মাদ্রাসায় সব বন্ধুদের একটা কুৎসিত নাম দেওয়ার রেওয়াজ ছিল, যেমন লম্বু, বাট্টু, মুটকি, ট্যাগরা, কালুলা, টাকলা, কালি, ল্যাংলা ইত্যাদি। এছাড়া একটা সুন্দর নামকে বিকৃত করে উচ্চারণ করা তো নিয়মে পরিণত হয়েছিল। যেমন একজনের নাম মোহাম্মদুল্লাহ, তাকে প্রথমে মাদুল্লাহ, এরপর আরেক দফা সংক্ষেপ করে ডাকা হয় মাদ্দা। কোথায় মোহাম্মদুল্লাহ আর কোথায় মাদ্দা? আমার নাম সজল, এটা এরকম অতি প্রাকৃতিক সন্ধি প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে হয়ে গেল সদ্দা। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। আর কোনো মহিলা যেন অপর কোনো মহিলাকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না।
ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ থেকে নিবৃত্ত না হয় তারাই জালেম। জুলুম শব্দটা কোরআনে আল্লাহ শিরকের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন। একই শব্দ ব্যবহার করেছেন যারা মানুষকে বিদ্রুপাত্মক মন্দ নামে ডাকে, মানুষকে অযথা দোষারোপ করে, উপহাস করে। আমার আব্বা শারীরিকভাবে ডিসেবল ছিলেন। আব্বাকে যারা খুব পছন্দ করত তারাও আব্বার সম্পর্কে বলার সময় বলতো ল্যাংলা চেয়ারম্যান। আমি একবার আমার এক আমেরিকান সহকর্মীর সাথে কথা প্রসঙ্গে কথা বললাম। সে চোখ মুখ অন্ধকার করে বলল, হাউ ওল্ড ইজ ইউর সিভিলাইজেশন? পৃথিবীর কোনো সভ্য সমাজে একজন মানুষের শারীরিক বা মানসিক অক্ষমতা বিদ্রুপ বা উপহাসের বিষয় হতে পারে, তা অনেক অকল্পনীয় বিষয়। মাদ্রাসায় ক্লাস 6 বা 7-এ পড়ার সময়ের ঘটনা। আমাদের এক বন্ধু, ব্যাচমেট, তার মামা আমাদের এক ক্লাস উপরে পড়ত। একবার সে মামা গাড়ি চাপা পড়ে, একটা বাসের চাকা তার পেটের উপর দিয়ে উঠে যায়। অলৌকিকভাবে সে বেঁচে গেলেও তার পেটের বেশ কিছু অংশ কেটে ফেলে দিতে হয়। প্রায় 1 বছর সে হাসপাতালে ছিল। সুস্থ হয়ে ফিরে এসে সে আমাদের ব্যাচে ভর্তি হলো। আমরা তার নাম দিলাম পেট ফাটা সফিউল্লাহ। আমরা তখন ছোট ছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাদের এর জন্য কোনো অনুতাপ অনুশোচনার অনুভূতি তৈরি হয়নি। কাউকে কটাক্ষ করা যে এমন ভয়াবহ গুনাহ আমরা তখনও বুঝতাম না, কিন্তু সে বয়সে আমরা জানতাম 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখের আগুনে পুড়তে হবে, যদিও কোরআন হাদিসের কোথাও এমন কোনো কথা নাই। মাদ্রাসায় কারো চুল বড়, অর্থাৎ চুল মুট করে ধরতে পারলে তার চুল কেটে দেয়া হতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড়ের উপরে চুল ঝুলিয়ে রাখতেন এমন একাধিক সহি বর্ণনা আছে। শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসায় পড়ার সময় লম্বা চুল রাখাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে জানতাম, অথচ তা বড় দাড়ির মতোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাহ। হজের সময় নবীজি মাথা মুন্ডন করেছেন, এছাড়া প্রায় সব সময় তার চুল ঘাড়ের উপর ঝুলানো ছিল। দাড়ি নিয়ে রণপ্রস্তুতি নেওয়া শায়করাও বড় চুল রাখেন না, কারণ বড় চুলের হাদিস তারা পড়েননি। কেন পড়েননি? কারণ সে হাদিস পরীক্ষায় আসে না। নিন্দা, বিদ্রুপ, বডি শেমিং যে কবিরা গুনাহ, এটা আমেরিকায় এসে জানলেও গীবত, নিন্দা, মিথ্যা অপবাদ, এমনকি আন্দাজ অনুমান বা লোকমুখে শোনা কথার উপর ভিত্তি করে কারো সম্পর্কে বাজে মন্তব্য করার পরিণতি সম্পর্কিত হাদিসগুলো পড়লে নিশ্চিত হবেন যে ইসলাম ধর্মের প্রধান আলোচ্য বিষয় হওয়া উচিত সামনে পিছনে লোকের নিন্দা থেকে বেঁচে থাকা। ইসলাম প্রতিষ্ঠার ইশতেহারে প্রধান দাবি হবে গীবত, পরনিন্দা মুক্ত সমাজ প্রতিষ্ঠা। আমাদের ব্যাচের অনেকেই এখন মদিনা আল আজহারের ডিগ্রিধারী বড় বড় শায়ক, শরীয়তের জটিল জটিল সমস্যার সমাধান দিচ্ছেন, দেশে ইসলামের সমাজ কায়েমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু সে কথিত ইসলামের সমাজ উপহাস, বিদ্রুপ, পরচর্চা, গীবত, পরনিন্দা মুক্ত সমাজ নয়। উত্তম কথা বলা, সুন্দর ভাষায় বিতর্ক করা, বিনয়, ভদ্রতা, শিষ্টাচার কথিত মুসলিম সমাজে অপরিহার্য নয়। পিতামাতা, আত্মীয় স্বজন, অভাবী দরিদ্রদের দান করা, ছোট ছোট বিষয়ে প্রতিবেশী সহকর্মীদের সাহায্য করাকে আমাদের কাছে সোশ্যাল ওয়ার্ক হিসেবে বিবেচিত হলেও ধর্মচর্চা মনে হয় না। কিন্তু হাদিস, তাফসির সকল মানদণ্ডে এ কাজগুলো করা না করা শুধু পাপ পুণ্য নয়, এগুলোই বেহেশত দোজখ নির্ধারণ করবে। পক্ষান্তরে দাড়ি, বোরখা, আরবীয় জুব্বা, নুরানি পদ্ধতির আরবি শিক্ষা, পাড়ায় মহল্লায় প্রাসাদোপম মসজিদ নির্মাণকে ইসলাম কায়েম নাম দিলেও এগুলোকে পাপ পুণ্য প্রমাণ করতে মাদানী আজহারি টাস্ক ফোর্স লাগবে। কোরআন এবং কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হাদিস অনুযায়ীও এগুলোতে বিশেষ পুণ্য নাই। ফজিলত ফাজাইলের জাল কিচ্ছা বানিয়ে ভাষা ব্যাকরণের মার পেছে মাদানী আজহারি হুজুরদের ফতোয়া বা মতামতের ভিত্তিতে এগুলোকে ধর্মের প্রধান এজেন্ডায় পরিণত করা হয়েছে। এসব অপশনাল বিষয়কে প্রায়োরিটি লিস্ট থেকে বাদ না দিলে আসল কাজ করা হবে না। প্রচলিত পোশাকি ধর্মাচারের কোনো বিশেষ তাৎপর্য সমাজ সংসারে নাই। এসব পোশাকি রীতি রেওয়াজে মানুষের উল্লেখযোগ্য কিছু যায় আসে না, এবং এই কাজগুলো করা এমন কঠিন কিছুও নয়। পক্ষান্তরে এমন একজন মানুষের কথা কল্পনা করুন যিনি সারা জীবনে কোনো মানুষকে একটা মন্দ কথা বলেনি, কারো নিন্দা করেনি, সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী কাউকে বিদ্রুপ করেনি, কারো অমঙ্গল কামনা করেনি, কারো সম্পর্কে আন্দাজ অনুমান নির্ভর বিরূপ মন্তব্য করেনি, ফেসবুক, ইউটিউবে কাউকে উদ্দেশ্য করে বিরক্তিকর বা আপত্তিকর ভাষায় মন্তব্য করেনি, কারো বিরক্তি, দুর্ভোগ বা কষ্টের কারণ হয়নি। এমন মানুষ কোটিতে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। এমন মানুষকে আমরা ভালো মানুষ বলি, কিন্তু ধার্মিক মানুষ বলি না। অনেক হিন্দু বা অমুসলিম সম্পর্কেও আমরা বলি বা বলতে শুনি যে তিনি খুব ভালো মানুষ, কারণ তিনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন না। এই ভালো কাজই আমেলা সালেহা হচ্ছে জান্নাতের চাবি, অর্থাৎ ভালো মানুষরাই জান্নাতে যাবে, আর মন্দ কাজ হচ্ছে দোজখের শিকল। খারাপ মানুষরা দোজখে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি, টুপি, হিজাব, নেকাব সব মেনে চলা ধর্মপ্রাণ মানুষদের মধ্যে শতকরা কতজন পাওয়া যাবে
যারা আলোচ্য দোষগুলো থেকে মুক্ত? শতকরা 1 ভাগের চেয়েও কম। আমরা যাদের ধার্মিক মানুষ বলি তাদের সবসময় ভালো মানুষ বলি না, কিন্তু ধর্মের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া। মদ বা শূকরের মাংস বর্জন করা সহজ, কিন্তু গীবত, মানুষকে মিথ্যা অপবাদ দেয়া, সামনে পিছনে মানুষের নিন্দা করা, মানুষকে নিয়ে অবজ্ঞা উপহাস করা, বডি শেমিং থেকে বিরত থাকা, ধর্মীয় মতপার্থক্য সত্ত্বেও প্রতিপক্ষকে কাফের, মুরতাদ, নাস্তিক, ইহুদির দালাল অপবাদ না দেয়া পৃথিবীর অন্যতম কঠিন কাজ। একজন ভালো মানুষ সকল সমাজের সম্পদ। একজন দয়ালু, হৃদয়বান মানুষকে অবোধ পশু পাখিও ছেড়ে যেতে চায় না। আবার দুষ্ট প্রকৃতির মানুষের ভয়ে পশু পাখিরও ভীত সন্ত্রস্ত। সারাদিন নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার করে এমন এক মহিলা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে জাহান্নামী। তার নামাজ রোজা তার কোনো কাজেই আসবে না। আপনার একটা ভালো কমেন্টে কারো দিনটা ভালো যায়, ভালো লাগা তৈরি হয়। আমার ভিডিওতে অনেকে ভালো ভালো কমেন্ট করেন, যাদের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, হয়তো হবেও না, কিন্তু তাদের প্রতি একটা আলাদা ভালো লাগা, সম্মান, ভালোবাসা তৈরি হয়েছে। আবার আমার অনেক দীর্ঘদিনের পরিচিত ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজন এমন বিশ্রী কমেন্ট করেছে, আমার এত কষ্ট লেগেছে যে আমি ব্লক করে দিয়েছি। একটা অশালীন কমেন্ট একজনের সারাটা দিন নষ্ট করে দেয়। আমাদের নামাজ, রোজা, পোশাক আশাকে কারো কিছু যায় আসে না, কিন্তু আমাদের আচরণে যায় আসে। সূরা কালামের 9 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন এই আয়াতগুলোতে যে আপনি মিথ্যাচারীদের অনুসরণ করবেন না, আর যারা পিছনে নিন্দাকারী, যে একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ায়, যে ভালো কাজে বাধা দান করে, যে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধশালী হওয়ায় মানুষের সাথে রূঢ় আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই আল্লাহর নির্দেশ অনুসারে এসব নিকৃষ্ট চরিত্রের মানুষদের সংস্পর্শ এড়িয়ে চলতেন, কিন্তু আমরা এখন এমন কুৎসিত চরিত্র নিয়ে নিজেদের নবীর উম্মত দাবি করি। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আন্দাজ অনুমান থেকে দূরে থাকো, কারণ কিছু অনুমান পাপ। তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চায়? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই করো। অনুমান করা অর্থাৎ নেতিবাচক অনুমান করা পাপ। বিনোদনমূলক মিডিয়ায় কাজ করে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, বহুজাতিক কোম্পানিতে চাকরি করে, ইউরোপ আমেরিকায় বসবাস করে এমন মানুষদের চরিত্র সম্পর্কে আমরা নেতিবাচক কিছু ধারণা করিনি। কোরআন অনুযায়ী এমন ধারণা করাই পাপ। সে ধারণার ভিত্তিতে বিরূপ মন্তব্য করা আরও ভয়াবহ পাপ। কোরআনে কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করা এবং তার দোষ প্রচার করাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে। কোরআনের এই আয়াতে আল্লাহ যে উপমা দিয়েছেন তা থেকে এটা পরিষ্কার যে আল্লাহর নিকট এই কাজগুলো কেমন ঘৃণিত কাজ। পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটাও তার মৃত ভাইয়ের মাংস খায়, এমনটা আমরা কল্পনা করতে পারি না, কিন্তু সমমানের পাপ বা অপরাধ আমরা মিনিটে মিনিটে করছি। এর কারণ আমাদের ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে এগুলো বিবিধের তালিকায় থাকে, যা সময় স্বল্পতার কারণে আলোচনা করা হয়ে ওঠে না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, মিলাদ কিয়া, মৃতের জন্য খাওয়ানো জায়েজ কিনা, এসব জরুরি জনগুরুত্বপূর্ণ আলোচনা ঝগড়ায় সময় চলে যায়। আমার ভিডিওতে যাবতীয় অশালীন কমেন্টের অন্যতম প্রধান বিষয়বস্তু কোরআন কেন্দ্রিক কথা বলা। কোরআন মানলে পরিচিত ধর্মের বেশিরভাগ কিছুই আলোচ্যসূচি থেকে বাদ পড়ে, তাই হাদিস লাগবে। গায়ক, নায়ক, শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ সবার পেজে ধর্মপ্রাণ মুসলিমরা যেসব পড়ার অযোগ্য কমেন্ট করেন তা কোন হাদিস অনুযায়ী করেন? চলুন একটু দেখে নিই আমাদের হাদিস মানার নমুনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আন্দাজ অনুমান থেকে বেঁচে থাকো, কেননা অনুমান করে কথা বলা সবচেয়ে বড় মিথ্যা। পবিত্র কোরআনের প্রথম পাতায় আল্লাহ বলেছেন, they will suffer a painful punishment for their lies, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। সুতরাং মিথ্যা বলা শুধু হারাম নয়, কবিরা গুনাহ নয়, তা কষ্টদায়ক শাস্তির কারণ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে অনুমান করে কথা বলা। এই আন্দাজ অনুমানের উপর আমরা মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যা শুনলে সে অপছন্দ করবে। সাহাবারা জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, যদি সত্যি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সত্যি তার মধ্যে সেই দোষ থাকে তবে তা গীবত হবে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তা মিথ্যা অপবাদ দেওয়া হবে, যা গীবত থেকেও মারাত্মক গুনাহ।
কোরআনে গীবত ও মিথ্যাচার সম্পর্কে বলা হয়েছে যে তা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অকল্পনীয় জঘন্য কাজ। আর হাদিসে গীবত ও মিথ্যাচারের আরও বিশদ ব্যাখ্যা পেলাম। কোনো মানুষের সম্মানহানির পরিণতি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই বা দুনিয়াতে থাকতেই তার নিকট ক্ষমা চেয়ে নেয়। ওই দিন আসার পূর্বে যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, যেদিন তার কোনো নেকামল থাকলে সেখান থেকে জুলুমের সমপরিমাণ তার থেকে কর্তন করে নেওয়া হবে, আর তার কোনো নেকামল না থাকলে জুলুমের সমপরিমাণ কিছু গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই হাদিস অনুযায়ী নায়িকা গায়িকারা বেহেশতে যাবে শুধু তাদের পেজে করা অশ্লীল কমেন্টের কারণে, আর যারা পুণ্যের আশায় এমন নিকৃষ্ট কমেন্ট করেন তারা এসব কমেন্টের কারণেই দোজখে যাবেন। মডেল বা নায়িকারা যেসব পোশাক পরেন তা যৌন উত্তেজক, এটা তাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ। কিন্তু এই কারণে আমরা তাদের পেজে বা তাদের সম্পর্কে অশ্লীল নোংরা কমেন্ট করাকে জায়েজ মনে করি। কিন্তু হাদিস অনুযায়ী যৌন উত্তেজক পোশাক পরা নয়, অবৈধ যৌনাচারের চেয়েও গীবত বা নিন্দার গুনাহ বেশি। উল্লেখ্য, যৌন উত্তেজক পোশাক বলে কিছু নাই। একজন মানুষ চোখ বন্ধ করেও উত্তেজিত হতে পারে। যারা অন্ধ তারাও উত্তেজিত হয়। কাউকে নির্জন দ্বীপে রেখে আসলেও তিনি উত্তেজিত হতে পারবেন। একজন পুরুষকে দেখেও একজন নারী বা আরেকজন সমকামী পুরুষ উত্তেজিত হতে পারে। কারো উত্তেজনা রোধ করার জন্য নিজেকে ঢেকে রাখতে হবে এমন কোনো বিধান কোরআন হাদিসে নাই। আছে কোরআন হাদিসের মহাবৈজ্ঞানিক ব্যাখ্যায়। শুধু গীবত বা পরনিন্দা সম্পর্কে হাদিসের বর্ণনা শুনলে যে কেউ বলে দিতে পারবে যে গীবত বা পরনিন্দা কত ভয়ঙ্কর পাপ। গীবত বা পরনিন্দা হচ্ছে কারো সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত, জেনা বা অবৈধ যৌনাচারের চেয়েও ঘৃণ্য ও জঘন্য গুনাহ। ব্যভিচারী নারী পুরুষকে পাথর মেরে হত্যা করার বিধান কোরআনে নাই। কিন্তু কারো নামে ব্যভিচারের মিথ্যা বা অনুমান নির্ভর অপবাদ দিলে তার শাস্তি আশীবেত। যে কোনো বঙ্গানুবাদ পড়লেই বুঝবেন। আর যারা সচ্চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা 4 জন সাক্ষী আনতে ব্যর্থ হয়, তাদের তোমরা 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। এরাই ফাসেক বা পাপিষ্ঠ। ব্যভিচারী নারী পুরুষকে 100 বেত্রাঘাতের বিধান আছে সূরা নূরে, কিন্তু তার জন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে। 4 জন মানুষের সামনে যে ব্যভিচার করে তাকে অবশ্য জুতাপিটা করা দরকার। তবে সূরা নূরে কাউকে ব্যভিচারের অপবাদ দেয়াকে গুরুতর পাপ বলা হয়েছে। 4 জন সাক্ষী না থাকলে বাকি 3 জন প্রত্যক্ষদর্শীও অপবাদের অভিযোগে দুনিয়া এবং আখিরাতে শাস্তি পাবে। সূরা নূরের আলোচনায় ব্যভিচারের চেয়েও ব্যভিচারের অপবাদ এবং প্রচারের শাস্তির কঠোরতা বেশ স্পষ্ট। যারা এই অপবাদ রচনা করেছে তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের কৃত পাপের ফল, এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই কথা শোনার পর মোমেন পুরুষ বা নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করেনি এবং বলেনি এটা তো সুস্পষ্ট অপবাদ। যেহেতু তারা 4 জন সাক্ষী হাজির করেনি, সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। যখন তোমরা লোক মুখে এটা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করেছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা একে তুচ্ছ জ্ঞান করেছিলে যদিও আল্লাহর নিকট এটা গুরুতর বিষয়। তোমরা যখন এটা শুনলে তখন কেন বললে না এ বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয়, এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হও তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। যারা সচ্চরিত্র সরল মনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আমাদের পরিচিত ধর্মচর্চায় জিনা বা অবৈধ যৌনাচারের সবচেয়ে জঘন্য পাপ বলে বিবেচিত। পরপুরুষের সাথে কথা বললে মুখের জিনা, পর স্ত্রীর দিকে তাকালে চোখের জিনা, এসব কোরআন হাদিস বহির্ভূত মতামতের ভিত্তিতে মেয়েদেরও ঘরবন্দি করে রাখা আমরা ইসলাম প্রতিষ্ঠার প্রধান এজেন্ডা বানিয়েছি। কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের মুরগি আর ছেলেদের শিয়ালের সাথে তুলনা করে কথিত ধর্মপ্রাণ মুসল্লিদের কুরুচিপূর্ণ মন্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। কিন্তু কেউ জিনা করলে তার যে পরিমাণ গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ হবে যদি অন্য কারো দোষ ত্রুটি উল্লেখ করে তার সম্মানহানি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিনা করে অতঃপর সে তওবা করে ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন, কিন্তু গীবতকারীকে আল্লাহ ক্ষমা করেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর এক বর্ণনায় বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাকারী তওবা করে কিন্তু গীবতকারীর তওবা নাই। একবার চিন্তা করে দেখুন, গীবত তথা কথায় বা ইশারা ইঙ্গিতে অথবা অন্য কোনো উপায়ে অন্যের অনুপস্থিতিতে তার দৈহিক
বা চারিত্রিক দোষ ত্রুটি, যদিও তা সত্য, আলোচনা করে বা আলোচনা করা হয়, যা শুনলে সে মনে ব্যথা পেতে পারে। এই গীবত এমন ভয়াবহ পাপ যে তার তবাও গ্রহণযোগ্য নয়। গীবতকে জিনার চেয়েও বড় পাপ বলা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমান যারা জিনা তো দূরের কথা পরপুরুষ বা পরস্ত্রীর সংস্পর্শে আসতেও নারাজ, তারা অবলীলায় গীবত, মিথ্যাচার, অনুমান নির্ভর কথাবার্তা বলে বেড়ায়। আমরা নিজের অবচেতনে গীবত বা মিথ্যাচারের মতো জঘন্যতম গুনাহে ডুবে আছি। কট্টর মুসলিম সমাজেও এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন যিনি তওবার অযোগ্য গুনাহ থেকে মুক্ত। এর অন্যতম প্রধান কারণ আমরা গীবত ও অনুমান নির্ভর কথা বলাকে পাপ কাজ বলে মনে করি না। এটি যে মারাত্মক গুনাহ এবং এর পরিণাম যে অত্যন্ত ভয়াবহ, সে উপলব্ধিও আমাদের অন্তর থেকে মুছে গেছে। আমরা গীবত বা নিন্দা করতে সামান্যতম দ্বিধাও করি না। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন। নিজের গোপন পাপ প্রকাশ করা বা প্রচার করাও গুরুতর পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে সবাইকে ক্ষমা করা হবে, শুধু মুজাহিরিন ব্যতীত। মুজাহিরিন হচ্ছে যারা নিজেদের পাপ জাহির করে, প্রকাশ বা প্রচার করে। বডি শেমিং বা কারো শারীরিক গঠন সম্পর্কে তার সামনে বা পিছনে অবমাননাকর মন্তব্য করা বা ইঙ্গিত করা ইসলামে জিনা, ব্যভিচার, মদ, জুয়া বা শূকরের মাংস খাওয়ার চেয়েও বড় পাপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনাকে সাফিয়া সম্পর্কে এতটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া এরকম, অর্থাৎ তিনি একটু বেটে। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এ কথাকে যদি সমুদ্রের সাথে মিশ্রিত করে দেওয়া হয় তবে তা সমুদ্রের রং পরিবর্তন করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেটে ছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইঙ্গিত করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্যকে সমুদ্রের পানির রং পরিবর্তনকারী দূষিত আবর্জনার সাথে তুলনা করেছেন। একবার কল্পনা করুন, কয় ট্রিলিয়ন টন আবর্জনা সমুদ্রে ফেললে সমুদ্রের পানির রং বদলাবে। একজন বেটে মানুষকে তুচ্ছার্থে বেটে বলা বা ইঙ্গিতপূর্ণভাবে অসম্মান করা ইসলামে এমন নিকৃষ্ট গুনাহ। কারো দোষ ত্রুটি প্রচার বা প্রকাশ করা তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অনুসন্ধান করা থেকেও বিরত থাকাকে ঈমানের অংশ বলে উল্লেখ করেছেন। হে মানব সকল, তোমরা শুধুমাত্র মুখে ঈমান এনেছো, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ অনুসন্ধান করো না, কেননা যে ব্যক্তি মুসলমানদের দোষ অনুসন্ধান করে আল্লাহ তার দোষ অনুসন্ধান করেন, আর আল্লাহ পাক যার দোষ অনুসন্ধান করেন তাকে স্বগৃহ লাঞ্ছিত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে আড্ডায় গীবত বা পরনিন্দা হয়, সেখানে চুপচাপ গীবত শোনাও গীবতের সমপর্যায়ের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার উপস্থিতিতে কারো গীবত করা হয় তখন তুমি তার প্রশংসা শুরু করে দিবে, অর্থাৎ যার গীবত করা হয় তার প্রশংসা শুরু করে দিবে আর তার ভালো দিকগুলো তুলে ধরবে। সম্ভব হলে গীবত বন্ধ করার চেষ্টা করবে, অন্যথায় সে মজলিস বর্জন করবে, কেননা চুপ থাকলেও তুমিও গীবতকারী বলে গণ্য হবে। গীবত, পরনিন্দা, অনুমান নির্ভর মিথ্যা অপবাদ দেয়া, বডি শেমিং, কাউকে বিদ্রুপ বা উপহাস করা, কারো সাথে রূঢ় আচরণ করার পরিণাম যে নিশ্চিত জাহান্নাম, তা কোরআনের বর্ণনা থেকেই পরিষ্কার। হাদিস, ফিকহ, ভাষা, ব্যাকরণের জটিল জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই। এ সংক্রান্ত হাদিসগুলো অনেকটা বোঝার উপর শাকের আঁটির মতোই, যা কোরআনের বক্তব্যকেই আরও জোরদার করে। যুগে যুগে দেশে দেশে যারা ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা করেছেন তারা তাদের অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েই মানুষের হৃদয় জয় করেছেন, কিন্তু আমরা তাদের পোশাক আশাক, ব্যক্তিগত পছন্দ অপছন্দকেই অনুসরণ করছি, যেসবের সাথে আমাদের ধর্ম, সমাজ, সংস্কৃতি, জীবন জীবিকার কোনো সম্পর্ক বা সামঞ্জস্যই নেই। মানুষ যাকে ভক্তি করে স্বাভাবিকভাবেই তার অনুকরণ করে। তারকা খেলোয়াড় বা রাজনৈতিক নেতাদের বেলায়ও এটা প্রযোজ্য। কিন্তু এসব পোশাকের রীতি রেওয়াজ, প্রথা, পার্বণকে ফরজ হারাম বানাতে যুগে যুগে অসংখ্য জাল গল্প বানানো হয়েছে। কারণ পোশাক বদলানো যত সহজ, চরিত্র বদলানো ততই কঠিন। পোশাকি ফজিলতের জাল গল্প গুজব শত বছরের পুরনো আগাছার মতো আমাদের মন মগজে এমনভাবে শিকড় গেড়েছে যে সেখানে প্রকৃত ধর্মের আবাদ করা প্রায় অসম্ভব। অনেক বছরের অনাবাদি জমিতে ফসল ফলাতে হলে সবার আগে সে জমির আগাছা পরিষ্কার করতে হবে, তা চাষাবাদের উপযোগী করতে হবে, নাইলে জমিতে যত সার সেচই দেয়া হোক না কেন আগাছাই বাড়বে। আমাদের মন মগজ থেকে ধর্মের আগাছা উপড়ে ফেলতে না পারলে কোরআন, হাদিস, ফিকহ, ফাজাইলে আমল যাই পড়ি, বেহেশত দোজখের যত ওয়াজি শুনি, তাতে আগাছার শিকড়ই শক্ত হবে। বেহেশত দোজখের আলোচনার পর আমাদেরকে সিলেবাস বহির্ভূত কিছু কর্মসূচি ধরিয়ে দেওয়া হয় যার সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই।
এই সিলেবাস বহির্ভূত ধর্মীয় কর্মসূচিকে প্রাধান্য দিতে ফজিলত ফাজাইলের অসংখ্য জাল গল্প বানিয়ে সেসবকে হাদিস নাম দিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। মহিলারা পর্দা না করলে, অর্থাৎ আপাদমস্তক ঢেকে না রাখলে তার ভাই, পিতা, বড় ছেলে এবং স্বামী দোজখে যাবে। মহিলাদের চুল দেখা গেলে সে চুল সাপ হয়ে কামড়াবে, এমন কথা আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত হলেও এ ধরনের আজগুবি কথা কোরআনেও নাই, কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থেও নাই। কারোর সাথে তর্কের দরকার নেই। আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, মহিলারা আপাদমস্তক ঢেকে না রাখলে বা পুরুষ মহিলা একসাথে লেখাপড়া বা চাকরি করলে তারা জাহান্নামে যাবে, এ কথাটা কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসের কিতাবে আছে? যে আয়াত বা হাদিস পেশ করবে তা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই দেখবেন তার সাথে বেহেশত দুজক তো বহুদূর পাপ পুণ্যেরই সম্পর্ক নেই। কিন্তু মুফতি, মুহাদ্দিস, আজহারি, মাদানি টাস্কফোর্স গঠন করে এসবকে ধর্মের প্রধান অংশ বানানোয় আমাদের সমাজে হিজাব নেকাব পরা পর্দানসীন অসংখ্য নারী পাবেন যারা গীবত, পরচর্চা, পরনিন্দা, অনুমান নির্ভর, মিথ্যা অপবাদ দেয়া, বডি শেমিং, ছগলখুরি, অর্থহীন আলাপের মতো ক্ষমার অযোগ্য কঠিন পাপে ডুবে থাকে। খোঁজ নিলে দেখবেন আমাদের পরিচিত প্রতিটা পরিবারে, আমাদের নিজেদের সংসারে, আত্মীয় স্বজনদের মধ্যে যত সমস্যা, ঝগড়া, বিবাদ, এর কারণ বেহুদা কথা। কথায় কথায় কারো সম্পর্কে একটা বাজে কথা বলা, একজনের কথা অসাবধানতা বশত বা কথা প্রসঙ্গে আরেকজনের সামনে বলে ফেলা, কারো নামে কুৎসা রটানো, কারো বদনাম করা, এগুলোই প্রতিটা ঘরে ঘরে অশান্তির কারণ। টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তবুও প্রতিটা ঘরে ঘরে অশান্তির কারণ। আমাদের বদভ্যাস, কথায় আচরণে অসাবধানতা, আমরা বুঝতেও পারি না যে আমরা যা বলছি তা গীবত, মিথ্যাচার বা বডি শেমিং। আমরা অনেক সময় সাহসী, স্পষ্টভাষী ইত্যাদি বিশেষণের আড়ালে এ তওবার অযোগ্য পাপগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করি। কোনো জুলুম অবিচারের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ অবশ্যই সাহস ও সত্যনিষ্ঠা। আবার কোনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে বা ক্ষমতাধর কারো তোষামদে কোনো পুণ্য নাই। এই দুইয়ের বাইরে আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছে যাদের টাকা পয়সার প্রয়োজন নেই, তাদের সবচেয়ে বেশি দরকার কিছু ভালো কথা। পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতেও বহু মানুষ বিষণ্ণ দিন পার করছে। একজন ভালো বন্ধু, ভালো কথা বলার মানুষ তার কাছে ক্যারিবিয়ান দ্বীপ বা ব্যক্তিগত বিমানের চেয়েও দামি। মানুষকে ভালো কথা বলা উত্তম দান। বিনয়, ভদ্রতা, সুন্দর আচরণ, উত্তম কথায় পাথরেও ফুল ফোটে। সম্মান, ভালোবাসা, প্রশংসায় যে কোনো মানুষকে জয় করা যায়। ধর্মের আসল যে উদ্দেশ্য, আত্মশুদ্ধি, সৎকর্ম, উত্তম আচরণ, তা আমাদের ধর্মচর্চার তালিকা থেকেই বাদ পড়েছে। ধর্মের আসল উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, নিজেকে পরিশুদ্ধ করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, শপথ মানুষের আর তার যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে অসৎ কাজ ও সৎ কাজের জ্ঞান দান করেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, সাকসেসফুল ইনডিড ইজ দ্য ওয়ান হু পিউরিফাইজ দেয়ার সোল। সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, অ্যান্ড ডুমড ইজ দ্য ওয়ান হু করাপ্টস ইট। আর সেই ব্যর্থ যে নিজেকে বা নিজের আত্মাকে কুলুষিত করেছে। আমরা আমাদের সন্তানদের ভালো স্কুলে পাঠাই যাতে তারা ভালো মানুষ হতে পারে। কম বেতনেও মানুষ এমন প্রতিষ্ঠানে কাজ করতে চায় যেখানে কাজের পরিবেশ ভালো। এ ভালো স্কুল, ভালো নেইবারহুড বা ভালো কাজের পরিবেশ মানে যেখানকার মানুষগুলো ভালো। আমাদের ছোটবেলায় স্কুল পালানোর জন্য আমাদের কত প্রচেষ্টা ছিল, কিন্তু আমেরিকায় অবুঝ বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য মাঝরাতে উঠে বসে থাকে। স্কুলে তাদের বডি শেমিং, বুলিংয়ের শিকার হতে হয় না। আমাদের ধর্মগুরুরা যদি ভালো মানুষ হওয়ার, মানুষের সাথে ভালো আচরণের দীক্ষা দিত, নাস্তিকরাও তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতো। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া উচ্চারণের প্রশিক্ষণ দেওয়ার চেয়েও অনেক বেশি জরুরি এই জিহ্বা দিয়ে কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী বিশুদ্ধ কথা বলার প্রশিক্ষণ দেয়া, যাতে মনের ভুলেও মুখ ফসকেও একটা খারাপ কথা না বের হয়। আমরা যখন মৃত্যু চিন্তা করি, পরকালের কথা ভাবি, তখন আমরা দাড়ি বড় করা, মোচ ছোট করা, টুপি, পাঞ্জাবি, হিজাব, নেকাব আর ফজিলত ফাজাইলের বিভিন্ন দোয়া পড়ে মসজিদ মক্তবে দান করে পুণ্যের পাল্লা ভারী করার চেষ্টা করি। কিন্তু পরকালের প্রস্তুতিতে সবকিছুর শুরুতে থাকা উচিত যে আজ থেকে আমি কারো সম্পর্কে নেতিবাচক ধারণা করব না, ধারণাপ্রসূত মন্তব্য করব না, কারো দোষ ত্রুটি অনুসন্ধান করব না, কাউকে বিদ্রূপ করব না, কারো নিন্দা করব না, কথায় আচরণে কাউকে কষ্ট দেব না, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমিয়ে না রেখে তা কোরআন নির্দেশিত খাত, পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত মানুষকে দান করব। প্রতিদিনের প্রার্থনায় আল্লাহর কাছে আমাদের চাওয়া হওয়া উচিত আমরা যেন ভালো মানুষ হতে পারি, অহংকার, লোভ, লালসা, হিংসা, বিদ্রূপ মুক্ত পরিশুদ্ধ মানুষ হতে পারি।